একদিন বৃষ্টি হচ্ছিল খুবই মৃদু মৃদু। আকাশে মেঘের ঘনকটা মনে হচ্ছে যেন বিশাল একটা ক্যানভাসে সাদা ও ধূসর রঙের খেলা চলছে। ছোট্ট শহরের এক কোণে মেঘনাপুর নামের গ্রামটি পুরোপুরি যেন শান্ত হয়ে আছে, কারণ সবাই বৃষ্টির জন্য ঘরে বন্দী। কিন্তু এই পরিস্থিতিতে রাজার ছোট্ট ছেলে আরিয়ান আর তার বন্ধু রিমি বৃষ্টির জন্য খুবই উত্তেজিত ছিল। বৃষ্টির রিমঝিম আওয়াজ, মাটির সোদা গন্ধ, আর চারপাশের সবুজ পাতাগুলোতে ঝরে পড়া পানি সবকিছু যেন ওদের দুজনের কাছে নতুন এক জগৎ খুলে দেয়। ওরা দুজনেই কার্টুন দেখতে অনেক ভালোবাসে, আর কার্টুনের বিভিন্ন চরিত্রদের মতো সাহসী হতে চায়। আজ বৃষ্টির দিনে আরিয়ান ও রিমির মাথায় একটা নতুন ভাবনা আসে। চলো আমরা একটা গোয়েন্দা অভিযান করি, বলে ওঠে আরিয়ান। গোয়েন্দা অভিযান? কিন্তু আমরা কি কিছু হারিয়েছি? রিমি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে। না, আমরা কোনো কিছুর খোঁজ করব না, তবে কার্টুনের মতো করে কিছু একটা আবিষ্কার করব। যেমন গাছের পাতা থেকে ঝরা পানি ধরে আমরা দেখে নিব কিভাবে বৃষ্টি পড়ে, বলে আরিয়ান। এই কথা বলেই ওরা দুজন ছাতা নিয়ে বেরিয়ে পড়ে। বৃষ্টি তখনও চলছিল। ওদের হাতের ছাতা যখন পানিতে ভিজেতে থাকে, তখন ওরা ছাতাটা বন্ধ করে ঝিরঝির করে বৃষ্টি মাথায় নিয়ে হাঁটতে শুরু করে। মাটি ভিজে নরম হয়ে গেছে আর ওদের পায়ের নিচে কাদা জমে আছে। গ্রামের এক কোণায় গিয়ে ওরা দেখে ছোট একটা পুকুর, যেটা বৃষ্টির পানিতে ফুলে উঠেছে। পুকুরের পাশে একটা বড় গাছ, যার নিচে কয়েকটা পাখি আশ্রয় নিয়েছে। আরিয়ান আর রিমি বুঝতে পারে এই গাছটাই ওদের জন্য কি গোপন ঘাঁটি হতে পারে। এটাই হবে আমাদের গোয়েন্দা ঘাঁটি, বলে আরিয়ান। রিমি খুশি হয়ে বলে, হ্যাঁ। আর আমরা এই ঘাঁটি থেকে বৃষ্টি ও পাখিদের খেয়াল করব, যাতে কার্টুনের মতো কোনো রোমাঞ্চকর ঘটনা ঘটে। এমন সময় আকাশে এক জোরে বাজ পড়ে, আর সঙ্গে সঙ্গে মেঘ গর্জন করতে থাকে। কিন্তু ওদের দুজনের মধ্যে কোনো ভয় নেই, বরং তারা আরও উৎসাহিত হয়ে যায়। রিমি বলে, তুমি জানো, এই গাছের নিচে আমাদের আসলে অনেক কিছু জানতে পারি। যেমন মাটির গন্ধ কেন এত সুন্দর লাগে। আরিয়ান একটু ভেবে বলে, হ্যাঁ, এই গন্ধটা আসলে মাটি থেকে আসে যখন বৃষ্টি পড়ে। এই ধরনের একটা কার্টুনে আমি দেখেছি। মনে আছে বৃষ্টি ড্রপ নামে একটা কার্টুন ছিল? সেখানে দেখানো হয়েছিল মাটির নিচে কিভাবে বৃষ্টি জমে জমে গন্ধ তৈরি হয়। ওরা দুজন কল্পনায় হারিয়ে যায়। মনে হয় যেন নিজেদের এই গোপন ঘাঁটিতে বসেই ওরা দুনিয়ার সব রহস্য জানতে পারবে। বৃষ্টি যখন একটু কমতে শুরু করে, ওরা পুকুরের পাশের ঝোপঝাড়ের দিকে যায়। সেখানে এসে দেখে কিছু ব্যাঙ আর ছোট ছোট পোকামাকড় বৃষ্টির মজা নিচ্ছে। রিমি হঠাৎ বলে ওঠে, আরিয়ান, আমরা যদি কার্টুনের মতো এমন একটা দিন বানাতে পারি যেখানে প্রতিটা জীব তার নিজের ভাষায় কথা বলবে, কেমন হবে? আরিয়ান মজা করে বলে, তাহলে এই ব্যাঙ বলবে, ওহ ধন্যবাদ বৃষ্টি মামা, আজ আমাদের জলে ডুবডুবি। দুজনেই খিলখিল করে হেসে ওঠে।